এদিকে দেখো মেয়ে স্নান করে চলে এসছে। আজকে কিন্তু রবিবার, এটা রবিবারেরই ব্লগ। তো কতটা খুশি, সেই খুশি। ওই যে ইংলিশ পড়তে পেরে গেছে রেডি। অ্যাকচুয়ালি বেঙ্গলি মিডিয়ামের বাচ্চা তো যতই মানে ইংরেজি বই থাকুক না কেন, কিন্তু মানে কি বলবো যে সমস্ত বইগুলো তো আর ইংলিশে নয় না। তো এই জন্য বাচ্চাদের মধ্যে কিন্তু ইংলিশের কমই থাকে, যেই যত বড় মানে হোক। কারণ আমার নিজের ভাইকে দেখেছি, অনেকজন অনেক কথাই বলে যে প্রাইমারিতে কি পড়া হয় না, না ওইটা না দিদিভাইরা, দাদা ভাইদেরকে বলছি, প্রাইমারিতে অবশ্যই পড়া হয়, এটা কোনো ব্যাপার না। আমি ভর্তি করিয়েছি মেয়েকে আর কি আমার নিজস্ব কিছু কারণের জন্য। যেখানে আমি ফৌজিবাবু পোস্টিং থাকবে সেখানে আমি ভালোভাবে মেয়েকে নিয়ে গিয়ে কিন্তু পড়াতে পারবো, না হলে আমাকে সেই চলে আসতে হয়। অনেকেই জিজ্ঞেস করেছে এই গাছটার নাম কি। হ্যাঁ, এই গাছটার বাংলা নাম হচ্ছে ধনন্তরী গাছ, আর ইংলিশে একে লেমন ক্র্যাশ বলে, যেটাতে কিন্তু শরবত বা কি বলবো এই পাতাটা দিয়ে চা হয়, শরবত হয়, প্রচণ্ড পরিমাণে পেট ঠান্ডা হয় আর কি। আর এই দেখো বিকেলবেলা টেপ জামা খুলে দিয়ে, ওই জামাটাও কিন্তু ভিজেছে, মানে সারাদিন মিনিমাম 3 থেকে 4টা জামা ধুবে। ছিল স্কুলে গিয়েছিলাম, কারণ মেয়ের অনুষ্ঠান এগিয়ে চলে এসছে একদম, আর মাত্র হাতে কয়েকটা দিন ছিল, যেখানে কিন্তু আমাদের কিন্তু কোনো টাকা বাকি ধার বাকি ছিল না। ফৌজিবাবু ফ্রেশ হয়ে মেয়ে একটু খেলা করছিল। আর এইদিকে দেখো মেয়ের জন্য টি শার্ট অনেক কষ্টে খুঁজে খুঁজে পেয়েছি, এখনো কিন্তু সাদা, আর সাদার উপরে কোনো কালার পাওয়া যাবে না। আর মেয়ে যে ছোট, অতিরিক্ত মানে রোগার জন্য মেয়ের মাপে পাওয়া যাচ্ছিল না। রেডি হব সকালবেলা, এটা কিন্তু সমস্ত জিনিস নিয়ে নিয়েছি কিন্তু। আর এই ইয়াররিংটা আমাকে আমার ফৌজিবাবু দিয়েছিল, এনে দিয়েছে দিল্লি থেকে। তো ওই মেয়েটাকে তোমরা দেখতেই পেলে, ও কিন্তু ক্যামেরা অন করলেই কিন্তু চলে আসে আমার কাছে। আমাদের আমি শেয়ার করব, যদি কপিরাইট ফ্রি গান, ওইটা যেই গানটা আছে অ্যাকচুয়ালি কপিরাইট ফ্রি যদি গান তুলতে পারি, তা তবুও সামাল দিয়ে চলার চেষ্টা করছে। মেয়ের ড্রেস রেডি, তো এলাকার কথাগুলো মনে পড়ে যাবে। কারণ আমার মনে হয় ছোট্টবেলার মতন কোনো জীবনই নেই, না বার্ধক্যকাল না যৌবনকাল। কারণ কেন বলো তো, মেয়েদের তো কোথাও স্বাধীনতা নেই আজকালের দিনে। কারণ একটাই শুধু, যে মেয়েদের শুধুমাত্র একটাই, যে বিয়ের আগে মা বাবার অধীনে, বিয়ের পরে স্বামীর অধীনে, আর সন্তান হওয়ার পরে মানে ছেলে মেয়ে হওয়ার পরে ছেলে মেয়ের, বিশেষ করে ছেলেদের অধীনে। আমাদের স্কুল থেকেই তার জন্য কিন্তু অবশ্যই চার্জ নিয়েছে, যেহেতু প্রাইভেট স্কুল, তার জন্য আর কি আছে। আর এই বন্ধুরা শুভ দুপুর, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। আর এইদিকে দেখো মেয়ে স্নান করে চলে এসছে। আজকে কিন্তু রবিবার, এটা রবিবারেরই ব্লগ। তো অনেকদিন হয়ে গেল ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না, তো ডেলি ব্লগ যেহেতু দিব বলি, তাও দিতে পারি না। তো যাই হোক, আর এইদিকে দেখো মেয়ে কতটা খুশি, সেই খুশি। ওই যে ইংলিশ পড়তে পেরে গেছে রেডি। অ্যাকচুয়ালি বেঙ্গলি মিডিয়ামের বাচ্চা তো যতই মানে ইংরেজি বই থাকুক না কেন, কিন্তু মানে কি বলবো যে সমস্ত বইগুলো তো আর ইংলিশে নয় না। তো এই জন্য বাচ্চাদের মধ্যে কিন্তু ইংলিশের কমই থাকে, যেই যত বড় মানে হোক। কারণ আমার নিজের ভাইকে দেখেছি, অনেকজন অনেক কথাই বলে যে প্রাইমারিতে কি পড়া হয় না, না ওইটা না দিদিভাইরা, দাদা ভাইদেরকে বলছি, প্রাইমারিতে অবশ্যই পড়া হয়, এটা কোনো ব্যাপার না। আমি ভর্তি করিয়েছি মেয়েকে আর কি আমার নিজস্ব কিছু কারণের জন্য। যেখানে আমি ফৌজিবাবু পোস্টিং থাকবে সেখানে আমি ভালোভাবে মেয়েকে নিয়ে গিয়ে কিন্তু পড়াতে পারবো, না হলে আমাকে সেই চলে আসতে হয় বেঙ্গলি মিডিয়ামের জন্য। তো চলো, এই যে বিকেল হয়ে গেছিল, বিকেলবেলা কিন্তু মেয়ে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, পা হাত পা ধুয়ে, কারণ মেয়ে যাবে টিউশানে, তার জন্য আর কি। তো দেখো আমি জল নিয়ে এসেছি, দিব গাছে জল, তো ও দিচ্ছে না। তো চলো, এখানে কথা বলতে বলতে কিন্তু আমি আমার পরিচয় দিতে ভুলে গেছি। kuhu.asis 9.9 MB চ্যানেল থেকে আমি কুহু। আর অনেকেই জিজ্ঞেস করেছে এই গাছটার নাম কি। হ্যাঁ, এই গাছটার বাংলা নাম হচ্ছে ধনন্তরী গাছ, আর ইংলিশে একে লেমন ক্র্যাশ বলে, যেটাতে কিন্তু শরবত বা কি বলবো এই পাতাটা দিয়ে চা হয়, শরবত হয়, প্রচণ্ড পরিমাণে পেট ঠান্ডা হয় আর কি। আর এই দেখো বিকেলবেলা টেপ জামা খুলে দিয়ে, ওই জামাটাও কিন্তু ভিজেছে, মানে সারাদিন মিনিমাম 3 থেকে 4টা জামা ধুবে, আর না হলে কিন্তু এমনি করে রেখে দিবে, তখন আমাকে ধুতে হবে। তো সেই জন্যই আর কি, যারা বলে না যে তোমার কি কাজ, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ছোট্ট বাচ্চা থাকলে না প্রচুর সমস্যা থাকে। আর আমার মেয়ে তো একাই 100, মানে আমার আরও 2-3টে বাচ্চার দরকার নেই, মানে ও হয়ে থাকলে আমার মাথা খারাপ করে দেয় এখনো পর্যন্ত। তো যাই হোক, বলতে বলতে 7 বছরের ও হয়ে গেল। এইরকম রোজ বিকেলবেলা হলে আমি চুল বেঁধে দিই, যেহেতু আজকে রবিবার, ছবি আঁকতে যাবে টিউশনে আর কি। তো
তো তার জন্য আর কি। আর এইদিকে দেখো খালি টেরিয়ে টেরিয়ে দেখছে যে ক্যামেরাটা অন করা আছে কিনা। কতটা দুষ্টু জানো তো, বলে বোঝানো যায় না। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আমি ডেলি ব্লগ শেয়ার করি, কি করি না করি সবটা। আর যেহেতু ঘর গোছানোর কাজগুলো সত্যি কথা বলতে আমার তো বাড়ি কমপ্লিট হয়নি যে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আর আমার এত টাইম থাকে না বলে আমি যেটাই করি তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরি। আর তোমরা সেটা দেখতে অনেক অনেক ভালোবাসো, আর আমাকে তো এত ভালোবাসা দিয়েছো আমি স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক চলো, তারপরের দিন কিন্তু সোমবার দিন ছিল, স্কুলে গিয়েছিলাম কারণ মেয়ের অনুষ্ঠান এগিয়ে চলে এসছে একদম, আর মাত্র হাতে কয়েকটা দিন, তার জন্য আর কি। তো এই দেখো মেয়ের জন্য ড্রেস খুঁজতে এসে কিন্তু মানে একদমই পাইনি, অন্য দোকান থেকে নিয়েছি, তখন আর কিন্তু ভিডিও করা হয়নি। আর বাড়ি যাওয়ার সময় এই দেখো আখিরি ছিল, যেখানে কিন্তু আমাদের কিন্তু কোনো টাকা বাকি ধার বাকি ছিল না, ফৌজিবাবুর নামে টিকিট মানে কি বলবো কার্ড দিয়েছিল, তার জন্য কিন্তু আমি আখিরি নিয়ে চলে এসেছি। আমার কিন্তু ধ্যান ছিল না কার্ড নিয়ে আসতে, তার জন্য আমি দেখতে পেয়েছি যে ওখানে এরকম মানে ফুল টুল সাজিয়ে করেছে। তো আমি সুরেশ দাকে গিয়ে বলছি আজকে কি তোমাদের আখির? তাহলে বলছে হ্যাঁ, বলে মিষ্টি ঠোঙ্গা নিয়ে যা। তো যাই হোক দেখতে পেলে। আর মানে তার পরের দিন আবারও কিন্তু সকালবেলা স্কুল থেকে এসে একটু ফ্রেশ হয়ে মেয়ে একটু খেলা করছিল। আর এইদিকে দেখো মেয়ের জন্য টি শার্ট অনেক কষ্টে খুঁজে খুঁজে পেয়েছি, এখনও কিন্তু সাদা, আর সাদার উপরে কোনো কালার পাওয়া যাবে না। আর মেয়ে যে ছোট অতিরিক্ত মানে রোগার জন্য মেয়ের মাপে পাওয়া যাচ্ছিল না, তো একটু বড় সাইজের নিয়েছি, যদি মানে না হয় তখন আমি টেলারিংয়ে মুড়ে করব ভাবছিলাম, কিন্তু আর সেটা করতে হয়, কাজ বাজ কোনো কিছুই দেখাইনি তোমাদের এই কয়েকদিনে। তারপরে কিন্তু যেই দিন অনুষ্ঠান সেই দিন কিন্তু রেডি হব সকালবেলা, এটা কিন্তু সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, কিন্তু রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আই হোপ তোমাদের খুব ভালো লাগে। আর এই ইয়াররিংটা আমাকে আমার ফৌজিবাবু দিয়েছিল, এনে দিয়েছে দিল্লি থেকে। তো আর ফাইনালি আমি কিন্তু স্কুলে পৌঁছে গেছি। তো চলো এরকম কিছু কথা হবে, কিছু বলো, বলবো নি কিছু, দাঁড়াও সুন্দর করে দাঁড়াও, স্মাইল প্লিজ। ও বাবা মুখটা উঠাও। আর এইদিকে দেখো ওই মেয়েটাকে তোমরা দেখতেই পেলে, ও কিন্তু ক্যামেরা অন করলেই কিন্তু চলে আসে আমার কাছে, যেহেতু আমি ভিডিও করি ও জানে। আর এইদিকে দেখো মেয়েকে আমি রেডি করব, এখন নিয়ে চলে এসেছি অনেক আগে, তো কলকা মতন করে দিয়েছি, আর পুরো মানে কি বলবো ফেস মেকআপ করে দিয়েছি। আর ওই মেয়েটাকে কিন্তু দিদিভাই শুধু পাউডারটা লাগিয়ে দিয়েছে, তারপরে বাদ বাকিটা আমি কিছুটা সাজিয়েছি আর কিছুটা দিদি, যেহেতু কলকাগুলো আমি পারি তার জন্য আর কি। তো যাই হোক, আর এখানে দেখো আমরা কিন্তু বসে পড়েছি। অ্যাকচুয়ালি প্যান্ডেল করেই কিন্তু অনুষ্ঠান হতো আমাদের স্কুলে, কিন্তু হয়নি, তার কারণ একটাই, যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরিয়ে যাচ্ছে, তার জন্য আর কি। আর এইদিকে দেখো যেই মেয়েটাকে সাজানো হয়েছিল একটু আগে তোমাদের দেখিয়েছিলাম, সেই মেয়েটার নাচ। আর অ্যাকচুয়ালি কপিরাইটের ভয়ে কিন্তু আমি কিন্তু গানটা তোমাদেরকে দিতে পারিনি, মানে কি বলবো গানটা দিয়ে ভিডিওটা দিতে পারিনি যেহেতু মাইকের আওয়াজ। আর এইটা কি গান ছিল তোমরা যদি কেউ জেনে থাকো এই নাচটা অবশ্যই জানিও। আর বেশি কিছু কথা বলবো না, তো চলো এই নাচটা কেমন হয় তোমাদের সেটাই শেয়ার করি। বেশি দিলেও আবার একটু যদি একটু ভয়েসটা তোমাদের শোনানো যায় অরিজিনাল তাহলে ভালো হতো হয়তো। তো কিছু করার নেই, আরও অনেকে কিন্তু মেয়েগুলো এসেছে, তাদের কিন্তু মায়েরা যতটা পেরেছে সাজিয়েছে, আর না হলে বাদ বাকিটা কলকা টলকাগুলো বা অন্যান্য সাজগুলো আমি সাজিয়েছি। তো তার জন্য কিন্তু বারবার বলছিল আমাকে যে তুমি খুব সুন্দর কলকা করতে পারো। তো আমি জানি না আমি ভালো পারি কি মন্দ পারি, ভগবানই জানে সেটা, বাট অনেকেই আমার হাতের কাজ পছন্দ করে আর তাদের খুব ভালো লাগে। আবার অনেকেই ফোন করে বলে যে আমাকে এইটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও। আগে কিন্তু বেশিরভাগ কি বলো তো বন্ধুরা, রুমাল বানাতাম আর কি। তো যাই হোক, আর এদের কিন্তু প্রাইজ দেওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা আমি কিন্তু করিনি বলতে সত্যি কথা, তখন আমার ফেসবুকে ভিডিও ছাড়াচ্ছিল, আর তার কিছুক্ষণ পরে বরবাবু ফোন করেছিল, তার জন্য আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি। আর এইদিকে দেখো এই মেয়েটাকে কত সুন্দর নাচ করছে, এর কিন্তু এই নাচটা হয়ে গেলে আবার আমার মেয়ের সঙ্গে গ্রুপ ডান্স আছে। মেয়েকে বলেছিলাম জিস দেশ মে গঙ্গা রহতি হ্যাঁ এই গানটায় তুই একটু নাচ করে নে। তো মেয়ে বারবার আমাকে বলছিল কিন্তু যে না মা আমি নাচ করব না, কারণ আমি সিঙ্গেল নাচতে আমার ভীষণ লজ্জা লাগে। ও কিন্তু ওই নাচটা তুলেছিল, মানে আমি তুলে দিয়েছিলাম ওকে, যেহেতু আমি ছোটবেলা থেকে নাচ শিখতাম বা আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত নাচ করেছি। তো যাই হোক সেটা আর বলে লাভ নেই, যেহেতু মেয়ের কাজে আসলেই হলো, নিজের কাজে আসুক আর না আসুক সন্তানের কাজে আসলেই হবে। কারণ অনেক মায়ের তো স্বপ্নগুলো সব
রান্নাঘরে বন্দি, সেগুলো আর বললাম নেই। তো যাই হোক, আর এইদিকে দেখো এর নাচ হয়ে গেলে কিন্তু এবারে গ্রুপ ডান্সের জন্য রেডি হবে আর কি। এরপরে অন্যদের নাচ আছে, তো সেটা তোমাদের আমি শেয়ার করব যদি কপিরাইট ফ্রি গান, ওইটা যেই গানটা আছে অ্যাকচুয়ালি কপিরাইট ফ্রি যদি গান তুলতে পারি তাহলে কিন্তু এই গানটা মানে ভিডিওর সঙ্গে অ্যাড করে দিব, ঠিক আছে। তো চলো, আর এর নাচটা কেমন হয়েছে এই পুচকিটার অবশ্যই জানিও। এ কিন্তু আমার মেয়ের ক্লাসেই পড়ে 1-এ, আর এ কিন্তু এই স্কুলে সিবিএসসি বোর্ডে কিন্তু অনেক আগে থেকে পড়তো। আর আমার মেয়ে তো এই প্রথম বছর, তার জন্য আমার মেয়ের কাছে একটু টাফ, নাচ নয় মানে পড়াশোনার দিক দিয়ে, তো তবুও সামাল দিয়ে চলার চেষ্টা করছে। মেয়ের ড্রেস রেডি। তো যাই হোক, এর নাচটা আমি পরের স্টেপে দিব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো, এই গানটা হলো মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে, তোমরা সার্চ করে দেখতে পারো। আর যদি আমি পারি অবশ্যই এই গানটা অ্যাড করার, কপিরাইট ফ্রি যদি আমি ইউটিউবে পাই তাহলে অবশ্যই গানটা আমি নিয়ে তোমাদের এই ভিডিওতে অ্যাড করে অবশ্যই দিব। কারণ এই গানটা দিলে আমার আবার যদি কপিরাইট আসে, যদি অরিজিনাল দিই আর কি, তার জন্য কিন্তু আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু নাচটা দেখো, উপভোগ করতে থাকো, বাচ্চাদের কচি কাচাদের আর কি। তো তোমাদের আশা করি ভালো লাগবে আজকের এই ব্লগটা। কারণ কি বলো তো, আমাদের সেই ছোট্টবেলাকার কথাগুলো মনে পড়ে যাবে। কারণ আমার মনে হয় ছোট্টবেলার মতন কোনো জীবনই নেই, না বার্ধক্যকাল না যৌবনকাল। কারণ কেন বলো তো, মেয়েদের তো কোথাও স্বাধীনতা নেই আজকালের দিনে। কারণ একটাই শুধু, যে মেয়েদের শুধুমাত্র একটাই, যে বিয়ের আগে মা বাবার অধীনে, বিয়ের পরে স্বামীর অধীনে, আর সন্তান হওয়ার পরে মানে ছেলে মেয়ে হওয়ার পরে ছেলে মেয়ের, বিশেষ করে ছেলেদের অধীনে মাকে থাকতে হয় বিশেষ করে। তো যাই হোক, আমরা আর কোথায় স্বাধীনতা পেলাম? আর বলেও লাভ নেই, মন খারাপ করেও লাভ নেই, কিচ্ছু করার তো থাকবে না। যেমন যুগের হাওয়া বইছে সেই রকম যদি তুমি না তাল মিলিয়ে চলতে পারো, তাহলে হয়তো তোমাকে লুপ্ত হয়ে যেতে হবে। তো যাই হোক, আর এই নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার কিন্তু খুব ভালো লেগেছে, মন করছিল যেন আমি গিয়ে মানে আমারও সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরা যখন নাচ করতাম কতটা মানে আনন্দ পেতাম। সেই ছোট্টবেলাকার জীবনটা যদি থাকতো হয়তো অনেক ভালো লাগতো, অনেক ভালো। কারণ ছোটবেলা তো ভোলার নয় না, ছোটবেলাকার স্মৃতি নিষ্পাপ, যেখানে মনে রাগ, হিংসা, কারুর প্রতি জেদ কোনো কিছুই থাকবে না। থাকবে না নয়, বলা ভুল, থাকতো না, ঠিক আছে। আর এখন মানুষ সবাই সবার, কেউ যদি এগিয়ে যায় পিছন ধরে টানার মতো লোকের অভাব নেই, কিন্তু কেউ যদি পড়ে যায় তাকে কিন্তু এগিয়ে দেওয়ার মতন লোকের অনেকই অভাব। আসলে কি বলুন তো, আপনার সাকসেস যতটা আসবে ততটা কিন্তু লোকের জ্বলন হবে, কিন্তু মনে রাখবেন কিন্তু, যে সাকসেস তুমি পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাও, নিরন্তর প্রয়াস করলে অবশ্যই একদিন না একদিন সফলতা নিশ্চয়ই আসবে, এটা আমার বিশ্বাস। পরিশ্রম কিন্তু কথা বলে, ভাগ্য কথা বলুক না আর না বলুক, পরিশ্রম কিন্তু কথা বলে, এটা আমার বিশ্বাস। কারণ একটা খুশির খবর আছে তোমাদেরকে এর পরের ব্লগে বলবো, অবশ্যই খুব তাড়াতাড়ি আবারও একটা খুশির খবর আমি দিতে চলেছি, তার জন্য কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো আর এইখানে দেখো এদের পোশাকটা কিন্তু স্কুল ড্রেস আর কি। তো এদের এই চুড়িদারগুলো ছিল না, যেহেতু আমাদের সিবিএসসি বোর্ডের কিন্তু ড্রেস এগুলো নয়, এগুলো কিন্তু 9-10-এর মেয়েদের বা তাদের আর কি চুড়িদারগুলো ম্যানেজ করে কেউ নিয়েছে, কেউ আবার কিনে নিয়েছে, যেহেতু রেখে দিবে পরের বছর আবার। এবার অনেকে আবার নাচের ড্রেস কিনেছে, তো বছরে একবার। আর এদের কিন্তু কেউ আলাদাভাবে নাচ শিখে না, কারণ আমাদের স্কুলের ম্যামই শিখিয়েছে। আলাদাভাবে নাচ শিখালে কিন্তু পড়ার প্রচণ্ড চাপ, সমস্ত সাবজেক্টগুলো ইংলিশে কিন্তু। তো বারবার ইংলিশে বলছি বলে তোমরা কিন্তু কেউ রাগ করো না। কারণ কেন বলো তো, আমাকে একজন বলেছিল প্রাইমারিতে কিন্তু পড়া হয়নি, তো আমি তাকে একটাই কথা বলতে চাই, হ্যাঁ প্রাইমারিতে পড়া হয় ঠিক কথা, কিন্তু সব সাবজেক্ট কিন্তু ইংলিশে নয়। আর এটাতে কিন্তু অনেকেরই সমস্যা হয়। এখন তো রাজ্যের যে অবস্থা, চাকরি পাওয়ার মতন তো নয়, কবে আর হবে। তাও কেন্দ্র যদি চাকরি পায়, তার জন্যই কিন্তু সবাই কিন্তু এখন প্রায় মানুষকেই দেখছি সবাই কিন্তু ওই প্রাইভেট স্কুলেই পড়ানোর চেষ্টা করছে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, যেহেতু একটা এক্সামে বসতে গেলেও কিন্তু সমস্তটা ইংলিশে। তো চলো, এখন কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের স্কুল থেকেই, তার জন্য কিন্তু অবশ্যই চার্জ নিয়েছে, যেহেতু প্রাইভেট স্কুল তার জন্য আর কি। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, সবাই সাথে থেকো, পাশে।